তো আমরা শুরু করছি আজকে, ঠিক আছে। তো আগের দিন আমরা দেখেছিলাম যে কিভাবে লজ অফ ফিজিক্সের মধ্যে আমাদের ফিল্ডকে ইনকর্পোরেট করতে হয়। তো সেক্ষেত্রে প্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে কি ভ্যারিয়েশনাল প্রিন্সিপাল ইউজ করবো আমরা প্রথম। ভ্যারিয়েশনাল প্রিন্সিপাল, ওকে। তো সেক্ষেত্রে আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে কি একটা অ্যাকশন ডিফাইন করে থাকি, অ্যাকশন অ্যাকশন এস। এই এস ইকুয়াল টু কি হয় না, এস ইকুয়াল টু যেটা হয় সেটা হচ্ছে কি ইন্টিগ্রেশন এল ডিটি, ওকে। যেখানে এই এলটা কি হয়ে থাকে, এলটা জেনারেলাইজড কোঅর্ডিনেটের ফাংশন হয়ে থাকে, সেটা আবার ইমপ্লিসিটলি টাইমের ফাংশন। জেনারেলাইজড ভেলোসিটির ফাংশন হয়ে থাকে, সেটাও আবার ইমপ্লিসিটলি টাইমের ফাংশন। আবার এক্সপ্লিসিটলি এটাও কিন্তু টাইমের উপরও ডিপেন্ড করে, ওকে। তো আমরা অ্যাকচুয়ালি যেটা করে থাকি যে এরকম একটা অ্যাকশন ডিফাইন করে নিই, তারপর আমরা যেটা করি এর ভ্যারিয়েশনকে জিরো করে দিয়ে আমরা একটা ফরম্যাট পেয়ে থাকি বা টুলস পেয়ে থাকি। তো সেটাকে বলা হয় কি অয়েলার লাগরেঞ্জিয়ান ইকুয়েশন বা লাগরেঞ্জেস ইকুয়েশন অফ ফার্স্ট কাইন্ডও বলা হয়। সেটা কি ডি বাই ডিটি অফ ডেল এল বাই ডেল কিউ কে ডট মাইনাস ডেল এল বাই ডেল কিউ কে ইকুয়াল টু জিরো। এরকম একটা ইকুয়েশন আমরা পেয়েছি যখন আমরা ক্লাসিক্যাল মেকানিক্স পড়েছি। তো ক্লাসিক্যাল মেকানিক্সে আমরা এরকম ইকুয়েশন পেয়েছি। এবারে যখন আমরা ফিল্ড ইন্ট্রোডিউস করব, ঠিক আছে, তো আমরা যখন ফিল্ড ইন্ট্রোডিউস করছি, ইন্ট্রোডাকশন অফ ফিল্ড, ফিল্ড মানে বেসিক্যালি আমরা প্রথম স্কেলার ফিল্ড দিয়েই দেখব। তো স্কেলার ফিল্ড ফাই, যেটা শুধুমাত্র যে কোঅর্ডিনেটের ফাংশন বা শুধুমাত্র যে টাইমের ফাংশন তা নয়, একসঙ্গে তারা কোঅর্ডিনেট এবং টাইমের ফাংশন, অর্থাৎ ফাই ফাংশন অফ এক্স মিউ, ঠিক আছে। তো সেক্ষেত্রে যেটা হবে কি এই যে এলটা আমরা যেমন কিউকে ডট আর টাইমের ফাংশন ধরছিলাম, সে জায়গায় যেটা হবে যে এই ডাইরেক্ট কোঅর্ডিনেটের উপর ডিপেন্ড না করে সেটা কি হবে, সেটা এক্স মিউর উপর ডিপেন্ড করবে। অর্থাৎ কিউকের জায়গায় কিউকের মতো করে যেটা কাজ করবে সেটা হচ্ছে ফিল্ড, হচ্ছে ফাই অফ এক্স মিউ। আর কিউকে ডট যেটা ছিল সেটা হচ্ছে কি ফাইর ডেরিভেটিভ আসবে, অর্থাৎ সেটাকে আমরা বলবো এরকম ডেল মিউ ফাই। সো ডেল মিউ ফাইটাও কিন্তু এক্স মিউর ফাংশন, আর শুধুমাত্র টাইম না থেকে এটা এক্স মিউর ওপর ডিপেন্ড করবে এরকম ভাবে। সো টি মানে কিউকের জায়গায় আমরা ফাই এক্স মিউ রিপ্লেস করব, কিউকে ডটের জায়গায় আমরা ডেল মিউ ফাই রিপ্লেস করব। মানে ডেল মিউ ফাই মানে অ্যাকচুয়ালি ডেল ফাই বাই ডেল এক্স মিউ, ঠিক আছে। তো এটাকে আমরা এই নোটেশনে লিখি। তো সেক্ষেত্রে তাহলে আমার অ্যাকশনটা কি হবে, অ্যাকশনটা যেটা ছিল আমার ইন্টিগ্রেশন এল ডিটি, তো সেটাকে আমরা একটু অ্যারেঞ্জ করে লিখবো যে কার্লি এল ডি কিউব এক্স ডিটি। তো এই যে কার্লি এল যেটা লিখেছি, এই কার্লি এলটা হচ্ছে কি লাগরাঞ্জিয়ান ডেনসিটি। লাগরাঞ্জিয়ান ডেনসিটি মানে লাগরাঞ্জিয়ান পার ইউনিট ভলিউম, ওকে। এই জন্য টোটাল লাগরাঞ্জিয়ানটা আমরা লিখছি কি কার্লি এল ইন্টু ডি কিউব এক্স, ওকে। তো সেক্ষেত্রে তাহলে আমরা এসটাকে এরকম লিখবো যে কার্লি এল ডি ফোর এক্স, ঠিক আছে। সো আমরা এভাবে লিখে দেবো এটাকে এল ফাংশন অফ ফাই ফাংশন অফ এক্স মিউ, ওকে, ডেল মিউ ফাই ফাংশন অফ এক্স মিউ and x mu into d4x,
আছে। তো যখন আমরা ফিল্ডকে ইনকর্পোরেট করে দিচ্ছি তখন আমার অ্যাকশন বা ফাংশনাল তার ফর্ম দাঁড়াচ্ছে এইরকম। তো এবারে আমরা অ্যাজ ইউজুয়াল যেরকম আমরা ভ্যারিয়েশনাল প্রিন্সিপাল ইউজ করি আমরা সেটা করব। তো ডেল্টা এস ইকুয়াল টু 0, ঠিক আছে। তো ডেল্টা এস মানে কি, সাপোজ অ্যাকশনটা সামান্য ভ্যারি করলো এস প্রাইম, অর্থাৎ এস মাইনাস এস প্রাইম ইকুয়াল টু 0। তো এখানে এস প্রাইমটা অ্যাকচুয়ালি কি হবে, যেমন এস এটা লিখেছি, এস প্রাইমটা অ্যাকচুয়ালি কি হবে তাহলে, না কার্লি এল, এই কার্লি এল এর ফাংশনাল চেঞ্জ হতে পারে এল থেকে এল প্রাইম, পাশাপাশি এই ফিল্ডেরও চেঞ্জ হবে, অর্থাৎ ফাই প্রাইম, সেটা আবার এক্স মিউ প্রাইম, ওকে, ডেল মিউ ফাই প্রাইম, সেটা আবার এক্স মিউ প্রাইমের ফাংশন, দেন এক্স মিউ প্রাইম, অ্যান্ড অফকোর্স কোঅর্ডিনেটের চেঞ্জের জন্য এখানে স্পেস টাইম ফোর কোঅর্ডিনেটের চেঞ্জের জন্য টি ফোর এক্স প্রাইম। অর্থাৎ এখানে ভ্যারিয়েশনটা কিসে এসছে, প্রথম হচ্ছে ফাংশনাল চেঞ্জ, এই এল টু এল প্রাইম, এটা হচ্ছে ফাংশনাল চেঞ্জ, ওকে। নেক্সট হচ্ছে ফাই টু ফাই প্রাইম, ফাই টু ফাই প্রাইম মানে কি, ফাংশনাল চেঞ্জ ইন ফিল্ড, আর একটা হচ্ছে কি স্পেস টাইমের চেঞ্জ, এক্স মিউ থেকে এক্স মিউ প্রাইম। তো তিনটে চেঞ্জ অ্যাকচুয়ালি এস থেকে এস প্রাইমে যাওয়ার ফলে হয়েছে, ওকে। তাহলে এই জিনিসটা আমরা যখন ইনকর্পোরেট করছি ওর মধ্যে, তাহলে যেটা আসবে কি, এল প্রাইম ডি ফোর প্রাইম এক্স মাইনাস এল ডি ফোর এক্স ইকুয়াল টু 0, ওকে। তো আমি সমস্ত কিছু চেঞ্জ এর মধ্যে কিন্তু ইনক্লুডেড আছে, আমরা এটা দেখিয়েছি। এবারে আসছে কি, যে ডি ফোর এক্স প্রাইম, হোয়াট ইজ ডি ফোর এক্স প্রাইম, এটা হচ্ছে কি ফোর ডাইমেনশনাল ভলিউম, মানে এটাকে ভাঙলে এরকম আসবে ডিএক্স প্রাইম ডিওয়াই প্রাইম ডিজেড প্রাইম ডিটি প্রাইম, ওকে। তো এখানে আমরা স্মল ভ্যারিয়েশন চুজ করেছি। ভ্যারিয়েশনাল প্রিন্সিপালে কি হয়, যে একটা পাথ আর তার সঙ্গে আরেকটা পাথ হবে যেটা ইনফাইনেটসিমালি ডিফারেন্ট, তো সেই দুটো পাথে এই যে অ্যাকশনটা তার চেঞ্জটা 0 হয়, অর্থাৎ ওই ওরিয়েন্টেশনে আমরা দেখবো যে ফাংশনালটা মিনিমাম হয়, এই জন্য ওকে প্রিন্সিপাল অফ লিস্ট অ্যাকশনও বলে, ওকে। তো এখানে যে চেঞ্জটা আমরা নিচ্ছি, যে এক্স মিউ থেকে যে এক্স মিউ প্রাইম, এটা কি না এক্স মিউ প্লাস ডেল্টা এক্স মিউ, ওকে, ডেল্টা এক্স মিউ ইজ ভেরি স্মল, এরকম। তাহলে যখন আমি এই জায়গাটায় বসাবো যে ডিএক্স প্রাইমকে আমরা কি লিখবো, ডিএক্স, ওকে, প্লাস ডি অফ ডেল্টা এক্স, সেরকম যদি ডিওয়াই লিখি, ডিওয়াই লিখবো কি ডিওয়াই প্লাস ডি অফ ডেল্টা ওয়াই, এরকম করে করে টাইমেরটাও লিখবো, ডিটি আমি সবকটা লিখছি না, ডিটি প্লাস ডি অফ ডেল্টা টি। এখন এই যে ডি অফ ডেল্টা এক্স, ওকে, মানে এইখান থেকে যদি লিখি দ্যাট ইজ ইকুয়াল টু এক্স মিউ প্লাস, মানে আমার তো এখানে ডিএক্স মিউ দরকার, তাই না, আমি এক্স মিউ না লিখে আমার কি দরকার, আমার দরকার হচ্ছে কি ডিএক্স মিউ। সো ডিএক্স মিউ প্রাইম ইকুয়াল টু, ওকে, ডিএক্স মিউ প্রাইম ইকুয়াল টু ডিএক্স মিউ প্লাস ডি অফ ডেল্টা এক্স মিউ, তাই না, এটা লিখতে পারি ডি অফ ডেল্টা এক্স মিউ। এবার এই ডি অফ ডেল্টা এক্স মিউকে আমরা লিখতে পারি কি প্লাস ডেল্টা এক্স মিউ, মানে ডি অফ ডেল্টা এক্স মিউ বা ডেল অফ ডেল্টা এক্স মিউ বাই ডেল এক্স মিউ ইন্টু ডিএক্স মিউ, এরকম লিখতে পারি। তো সেক্ষেত্রে আমরা যদি ডিএক্স মিউ কমন নিয়ে নিই, তাহলে যেটা হবে কি
1 প্লাস ডেল অফ ডেল্টা এক্স মিউ বাই ডেল অফ এক্স মিউ। তো যেটাকে আমরা অ্যাকচুয়ালি এরকম লিখি যে ডেল মিউ ডেল্টা এক্স মিউ, এরকম লিখি, ঠিক আছে, ডেল মিউ ডেল্টা এক্স এরকম লিখি। তো যখন আমরা এখানে পুট করব প্রত্যেকটাই এরকম আসবে, ডিএক্স ডিওয়াই ডিজেড ডিটি সব কিছু কমন আসবে। তো এই জন্য এটা হয়ে যাবে কি d4x প্লাস কি আসবে, একটা টার্ম আসবে 1, তারপরে একটা টার্ম এরকম আসবে যে ডেল মিউ ডেল্টা এক্স মিউ ডেল মিউ ডেল্টা এক্স মিউ, তারপরে কি আসবে হায়ার অর্ডার অফ দিস ওয়ান, হায়ার অর্ডার মানে থিটা বলে আমি ডিনোট করছি। তো যেহেতু এখানে আমরা ডেল্টা এক্স মিউটাকে ছোট ধরেছি খুব, এই যে ডেল্টা এক্স মিউ ইকুয়াল টু 0 টেন্ডস টু 0, ইকুয়াল টু নয়, ভেরি স্মল, তো তাই জন্য হায়ার অর্ডার টার্মগুলোকে আমরা 0 ধরছি, মানে নেগলেক্ট করছি আর কি। সো দ্যাট ইজ ইকুয়াল টু d4x 1 প্লাস ডেল মিউ ডেল্টা এক্স মিউ। মাইন্ড ইট, এখানে ডেল মিউ ডেল্টা এক্স মিউ কিন্তু এটা হচ্ছে ডামি ইন্ডেক্স, মিউ এখানে কিন্তু ডামি ইন্ডেক্স। সো এখানে অ্যাকচুয়ালি চারটে টার্ম আছে, একটা আছে কি ডেল এক্স অফ ডেল্টা এক্স, ডেল ওয়াই অফ ডেল্টা ওয়াই, ডেল জেড অফ ডেল্টা জেড প্লাস ডেল টি অফ ডেল্টা টি। ডেল এক্স মানে হচ্ছে ডেল ডেল এক্স আর কি, মানে এক্স এর রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ। ওকে, ওয়াই এর ক্ষেত্রেও তাই, জেড এর ক্ষেত্রেও তাই, টাইমের ক্ষেত্রেও তাই। তো এটাকে আমরা এরকম নোটেশনে লিখেছি। তো এই জিনিসটা আমরা কিন্তু ওই ভ্যারিয়েশনাল প্রিন্সিপাল যেটা আমরা লিখেছি ওখানে কিন্তু এটাকে আমরা রিপ্লেস করতে পারি। ওকে, তাহলে রিপ্লেস করলে আমরা কি পাচ্ছি, ইন্টিগ্রেশন এল প্রাইম অফ 1 প্লাস ডেল মিউ ডেল্টা এক্স মিউ d4x মাইনাস অফ এল অফ d4x ইকুয়াল টু 0, ভেরি ইজি। এবার সেখান থেকে আমরা লিখতে পারি এল প্রাইম মাইনাস এল d4x প্লাস ইন্টিগ্রেশন এল প্রাইম অফ ডেল মিউ ডেল্টা এক্স মিউ d4x ইকুয়াল টু 0। ওকে, তো ক্যালকুলেশন পার্টটা তোমরা একটু গুরুত্ব দেবে। এবার এই জায়গাটা দেখো, এটা আমরা দেখতে পাচ্ছি কি এল এর ফাংশনাল চেঞ্জ, তাই জন্য আমরা লিখলাম ডেল্টা এল d4x প্লাস এই জায়গাটা এই যে এল প্রাইম, আমরা প্রাইমটা কেন ইউজ করছিলাম, প্রাইমটা আমরা ইউজ করছিলাম যে ইনিশিয়ালি ধরো ল্যাগ্রাঞ্জিয়ান ডেন্সিটি এল ছিল, সেখান থেকে তার ফাংশনাল চেঞ্জ হয়ে এল প্রাইম হচ্ছে, রাইট। কিন্তু এখানে যেহেতু আমি আলাদা করে কিছু নেই, মানে কার থেকে ডিফার করবো এখানে, তাই জন্য আর প্রাইম ইউজ করছি না, আমরা ডাইরেক্ট শুধু এল ইউজ করছি, প্রাইমটাকে ড্রপ করলাম এই জায়গায়। ওকে, সো এল ডেল মিউ ডেল্টা এক্স মিউ d4x দ্যাট ইজ ইকুয়াল টু 0। ওকে, এবারে আমরা কিন্তু এই দুটো পার্ট খুব কেয়ারফুললি এই দুটো পার্টকে কিন্তু আরো সিম্পলিফাই করব। অলরেডি আমরা দেখেছি যে এল কিসের ফাংশন, phi of x mu, okay, phi of x mu, then del mu phi of x mu and x mu. So delta L কি হবে, del L by del phi delta phi, del L by del of del mu phi delta of del mu phi and del L by del x mu, যেটাকে আমরা লিখছি del mu L বলে ইনটু ডেল্টা এক্স মিউ। ওকে, এইটা হচ্ছে কি, এটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে কি del L by del x mu, এটাকে আমরা এরকম নোটেশনে লিখি del mu L, del mu L মানে del L by del x mu। ওকে, তাহলে এখানে তিনটে টার্ম এসছে,
তিনটে টার্মের মধ্যে এই টার্মটা আমরা রাখবো, এই টার্মটাকে আমরা রাখবো, বাকি এই যে বক্সের মধ্যে রেখেছি যে বক্স টার্ম, এই বক্স টার্মটাকে আমরা আরেকটু আমরা মডিফাই করবো মানে কি অন্য একটা ফর্মে লেখার চেষ্টা করব। তার জন্য আমরা যেটা করছি যে ডেল মিউ অফ ডেল এল অফ ডেল মিউ ফাই ডেল্টা ফাই, এইটা কত হবে, অর্থাৎ পুরোটা টোটাল ডেরিভেটিভ। তাহলে কত হবে, প্রথম ফার্স্ট টার্মের ডেরিভেটিভ এটা, সেকেন্ডটা পড়ে থাকবে, প্লাস ডেল এল বাই ডেল অফ ডেল মিউ ফাই ডেল মিউ অফ ডেল্টা ফাই, এটা থাকছে। এবার তোমার বক্সের মধ্যে কোনটা আছে, বক্সের মধ্যে তোমার এই টার্মটা আছে। তাহলে এটা সমান কি, এটা মাইনাস এটা, তাই না, এটা মাইনাস এটা। তো সবকটা টার্মকে এবার এখানে আমি পুট করব। তাহলে আলটিমেট ডেল্টা এস কত হলো, ইন্টিগ্রেশন ফার্স্ট টার্ম যা যা থাকলো ডেল এল বাই ডেল ফাই ডেল্টা ফাই, সেকেন্ড টার্ম হচ্ছে কি এটা মাইনাস এটা, তো মাইনাসটা আমি আগে লিখে দিচ্ছি, সেটা কত, তাহলে ডেল মিউ অফ ডেল এল অফ ডেল মিউ ফাই ইন্টু ডেল্টা ফাই। এই দুটো টার্মকে আমি প্রথম লিখলাম, আর বাকি যে পুরো টার্মটা সেটা এখানে লিখছি। তো সেটা কত, ডেল মিউ অফ কত, ডেল এল বাই ডেল অফ ডেল মিউ ফাই ডেল্টা ফাই, ওকে, প্লাস এখানে তোমার আগে থেকে ছিল এটা ডেল মিউ এল ডেল্টা এক্স মিউ, এটা ছিল। আর এখান থেকে আরেকটা টার্ম আসছে, এই যে এল ডেল মিউ ডেল্টা এক্স মিউ প্লাস এল ডেল মিউ ডেল্টা এক্স মিউ। এবার এই পুরোটার সঙ্গে আবার d4x ইকুয়াল টু 0। একটু দেখার চেষ্টা করো, ঠিক আছে, মানে কি করলাম আমি কিছুই করছি না, জাস্ট এটাকে ভেঙে আমি যা পেয়েছিলাম, ঠিক আছে, তোমরা খাতায় করে দেখবে, এইটাকে ভেঙে যা পেয়েছিলাম সেটা পুট করেছি, আর বাকি যা টার্ম ছিল তো সেগুলোকে আমি অ্যারেঞ্জ করে নিয়েছি কি প্রথম দুটো টার্ম হিসেবে আমরা এটা লিখেছি, এইটা আর এইটা, আর বাকি টার্মটাকে এখানে লিখেছি, ওকে। সো দ্যাট ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, আলটিমেট ইন্টিগ্রেশন ডেল এল বাই ডেল ফাই মাইনাস ডেল মিউ অফ ডেল মিউ ফাই ওকে, তারপর কি ডেল্টা ফাই d4x প্লাস এই যে জিনিসটা, এই দুটো প্রথম টার্মটা তো থাকলো, পরের দুটো টার্মকে আমরা লিখতে পারি কি ডেল মিউ অফ এল ডেল্টা এক্স মিউ, মানে এইটা আর এইটা মিলে ভালো করে দেখো, ডেল মিউ এল ডেল্টা এক্স মিউ প্লাস এল ডেল মিউ ডেল্টা এক্স মিউ, তো দুটোকে আমরা এরকম লিখতে পারি। তো এই দুটোকে একসঙ্গে আমরা এরকম লিখলাম ডেল মিউ অফ ডেল মিউ ফাই ডেল্টা ফাই প্লাস এল ডেল্টা এক্স মিউ d4x ইকুয়াল টু 0। ওকে, তাহলে সেকেন্ড টার্মটাকে আমরা মডিফাই করে এরকম লিখলাম, এবং এই যে টার্মটা ব্র্যাকেটের মধ্যে যে টার্মটা আছে সেটাকে ধরে নিলাম কি জে মিউ ধরে নিলাম। তাহলে আলটিমেট কি আসছে, ইন্টিগ্রেশন ডেল এল বাই ডেল ফাই মাইনাস ডেল মিউ অফ ডেল মিউ ফাই ডেল্টা ফাই d4x, ওকে, প্লাস ডেল মিউ জে মিউ ইন্টু d4x ইকুয়াল টু 0।
ওকে, এই অবধি বুঝতে পারছো কিনা একটু বলবে, রেসপন্ড করবে, বলো, রেসপন্ড করো বিষয়টা। তোমাদের মানে যদি কোনো ডাউট থাকে সেটাও জিজ্ঞেস করে নাও। হ্যালো, হ্যাঁ, ওকে। তো নিজেরা খাতায় একটু করে দেখবে, হ্যাঁ, দিস ক্যালকুলেশন এগুলোকে তোমাদের মানে অ্যাকাস্টমড হতে হবে এরকম ক্যালকুলেশনের সঙ্গে। ওকে, নেক্সট নেক্সট হচ্ছে আমরা যদি এই এক্সপ্রেশনটা দেখি, এই এক্সপ্রেশনের সেকেন্ড পার্টটা দেখো। এই সেকেন্ড পার্টটা খানিকটা এরকম না, ডেল মিউ জে মিউ, মানে দ্যাট ইজ দ্য ডাইভারজেন্স, মানে 4D ডাইভারজেন্স অফ জে মিউ। আর এই যে d4x, এটা কি 4D ভলিউম, অর্থাৎ 4D ভলিউম ইন্টিগ্রেশন ওভার দ্য ডাইভারজেন্স অফ জে মিউ। ঠিক আছে, তো আমরা যদি অ্যানালজি করে থাকি, ধরো এরকম যদি থাকতো যে ডাইভারজেন্স অফ জে ডি টাউ, এটাকে আমরা কি লিখতে পারতাম, জে ডট এন ক্যাপ ডিএস। এটা হচ্ছে কি গসেস ডাইভারজেন্স ল, যে ভলিউম ইন্টিগ্রেশন থেকে আমরা সারফেস ইন্টিগ্রেশনে যেতে পারি। এবার এটা দেখো 3D ছিল, তাই না? এই জিনিসটা ছিল কি 3D ভলিউম ছিল, তাই সারফেস হয়েছে 2D। ঠিক একই জিনিস, এই জিনিসটাকেও আমরা লিখতে পারি কি, এই 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 যে বিষয়টা, যে জে মিউ মানে ডাইভারজেন্স অফ জে মিউ d4x, দ্যাট ক্যান বি রিটেন ওভার সারফেস জে মিউ এন মিউ d3x। অর্থাৎ ভলিউম ইন্টিগ্রেশন থেকে আমরা এটাকে রিডিউস করে আনবো সারফেস ইন্টিগ্রেশনে জে মিউ এন মিউ d3x, এইভাবে। এবারে যখনই আমি সারফেস ইন্টিগ্রেশনে আনছি, সারফেস ইন্টিগ্রেশন, ওকে, ইফ ইউ চুজ সারফেস ইন্টিগ্রেশন ওভার হোল স্পেস টাইম, যেমন 3Dর ক্ষেত্রে শুধু ওভার হোল স্পেস বলতাম, এখানে যে সারফেস ইন্টিগ্রেশন ওভার হোল স্পেস টাইম, মানে এটা হচ্ছে কি 2D 3D হাইপার সারফেস, একে হাইপার সারফেস বলা হচ্ছে, কারণ জেনারেলি 3D ভলিউম হলে 2D সারফেস হয়। এখানে যেহেতু 3D ভলিউম, সরি, এখানে যেহেতু 4D ভলিউম, তাই জন্য এটা হচ্ছে কি 3D সারফেস, সারফেসটা আমার 3Dতে আসে স্পেস টাইমে, ওই জন্য এটাকে 3D হাইপার সারফেস বলা হচ্ছে। ঠিক আছে, যেহেতু আমরা মিনকস্কি ব্যাকগ্রাউন্ড চুজ করেছি, ফ্ল্যাট, কিন্তু এখানে স্পেসের সঙ্গে সঙ্গে টাইমকেও আমরা ইনকর্পোরেট করেছি ইন অর্ডার টু গেট দ্য এসটিআর ইফেক্ট। তো সেক্ষেত্রে আমরা এখানে 3D সারফেস, 3D হাইপার সারফেস পাবো। তো যখনই আমি 3D হাইপার সারফেস ওভার হোল স্পেস টাইম নিচ্ছি, তাহলে ওই সারফেসটা লিটারেলি এমন একটা স্ফিয়ার হবে যার রেডিয়াস হবে ইনফিনিটি। আর রেডিয়াস ইনফিনিটি হওয়ার ফলে দেখা যাবে যে এই টার্ম দ্যাট উইল গো টু জিরো, তাই না? কারণ 1/রেডিয়াস টার্ম এখানে গ্রো করবে, 1/রেডিয়াস টার্ম গ্রো করার ফলে দেখা যায় যে এরকম যদি ইনফাইনাইট স্পেস টাইমের উপর আমরা ইন্টিগ্রেশন নিই, সারফেস ইন্টিগ্রেশন, তাহলে কিন্তু সেটা জিরো হয়ে যায়। তাহলে এটা যদি জিরো হয়ে যায়, তাহলে বাকি টার্মটা পড়ে থাকছে, তাহলে বাকি টার্মটাকে আমরা লিখতে পারি কি ডেল এল। ওকে, তাহলে বাকি টার্মটাকে আমরা লিখতে পারি এটা, যে ডেল এল বাই ডেল ফাই মাইনাস ডেল মিউ অফ ডেল মিউ ফাই ইকুয়াল টু জিরো। তো এই যে ইকুয়েশন, এই ইকুয়েশনটাকে বলা হচ্ছে কি
Euler-Lagrangian ইকুয়েশন, ফিল্ড ইনকর্পোরেটেড Euler-Lagrangian ইকুয়েশন। আমরা এমনিতে কিরকম পেতাম, আমরা এরকম পেতাম যে ডেল এল বাই ডেল কিউ কে ডট del L by del Q k dot minus d by dt of del L by del L by del Q k minus d by dt of del L by del Q k dot equal to 0। এটা যখন আমরা ফিল্ড ইন্ট্রোডিউস করিনি এরকম Euler-Lagrangian ইকুয়েশন পেতাম। আফটার ইন্ট্রোডাকশন অফ ফিল্ড সিমিলার একদম হুবহু একই রকম ফরম্যাটেরই কিন্তু একটা ইকুয়েশন পেয়েছি, জাস্ট ডিফারেন্সটা হচ্ছে কোঅর্ডিনেটের জায়গায় ফিল্ড এসে গেছে, ভেলোসিটির জায়গায় ডেল মিউ ফাই এসে গেছে, আর টাইমের জায়গায় এসে গেছে কি স্পেস টাইম 4 কোঅর্ডিনেট। তো এটা হচ্ছে কি ফিল্ড ইনকর্পোরেটেড Euler-Lagrangian ইকুয়েশন, ঠিক আছে। এবারে সেকেন্ড আমরা এটা ডিরাইভ করলাম Euler-Lagrangian ইকুয়েশন। এবার এখান থেকে আরেকটা জিনিস যেটা পাচ্ছি যে ইফ এ সিস্টেম follows Euler-Lagrangian equation একটা সিস্টেম যদি Euler-Lagrangian ইকুয়েশন ফলো করে তাকে অনসেলফ সিস্টেম বলা হয়। তো একটা অনসেলফ সিস্টেম যখন আমরা পাচ্ছি মানে এটা যদি স্যাটিসফাই করে যায় তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এই পার্টটা জিরো হবে, তাই না। এই পুরো ইকুয়েশন থেকে আমি যদি ইন্টিগ্রেশনটা ওভার হোল স্পেস টাইম না করি তাহলে কিন্তু এইটা এমনিতে জিরো হবে না, তাই না। এসেনশিয়ালি এইটা কিন্তু জিরো হবে না। আমরা যদি ইনফাইনাইট স্পেস টাইম রিজিয়নের উপরে পুরো ইন্টিগ্রেশনটা পারফর্ম করি তাহলে দেখা যাবে যে এই টার্মটা জিরো হচ্ছে, তখন Euler-Lagrangian ইকুয়েশন আসছে। বাট আমরা যদি স্টার্ট করি যে এ সিস্টেম এসেনশিয়ালি ফলোজ Euler-Lagrangian ইকুয়েশন, ওকে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স অফ স্টেটমেন্টস। ইফ এ সিস্টেম essentially follows the Euler-Lagrangian equation, then essentially you can say that this term del mu j mu equal to 0. Okay. If a system essentially follows Euler-Lagrangian equation, then del mu j mu equal to 0. And that means j mu equal to constant. So whenever you put the system as it yields some symmetry, ওকে, মানে যখন তোমরা Euler-Lagrangian ইকুয়েশন স্যাটিসফাই করছো তার মানে ওই সিস্টেম এসেনশিয়ালি কোনো একটা সিমেট্রিকে হোল্ড করছে। অ্যাজ এ রেজাল্ট আমরা দেখবো যে একটা কোয়ান্টিটি কিন্তু সে জায়গায় কনজার্ভড হয়ে যাচ্ছে। যেমন এখানে কনজার্ভড হয়েছে কি জে মিউ, এই জন্য এই জে মিউটাকে বলা হয় কি নয়দার কারেন্ট। এটা তোমরা ক্লাসিক্যাল মেকানিক্সেও পড়েছো যে যখন কোনো সিমেট্রি হোল্ড করে তার করেসপন্ডিং কি হয়, সিমেট্রির করেসপন্ডিং একটা কনজার্ভড কোয়ান্টিটি থাকে। যেমন তোমরা পড়েছো যে হোমোজিনিটি অফ স্পেস লিডস টু দ্য কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, আইসোট্রপি অফ স্পেস লিডস টু দ্য কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, and homogeneity of time, these are the symmetries that will correspond to the conservation of Hamiltonian or total energy. সেম জিনিসটা কিন্তু আমরা এখানেও পাচ্ছি যে যখনই কোনো সিস্টেম Euler-Lagrangian ইকুয়েশনকে স্যাটিসফাই করবে তখনই আমরা দেখতে পাবো এসেনশিয়ালি তার জায়গায় একটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা কনজার্ভড কোয়ান্টিটি আসছে। তো এটাকে বলা হচ্ছে নয়দার কারেন্ট। আর এই যে স্টেটমেন্টটা এটাকে বলে নয়দার থিওরেম।
এটাকে আমরা বলছি নয়দাস থিওরেম। সো হোয়াট ইজ নয়দাস থিওরেম? এভরি সিমেট্রি leads to the conservation of a certain quantity. এটা হচ্ছে নয়দাস থিওরেম। সো ইউ ক্যান প্রুভ দ্য নয়দাস থিওরেম লাইক দিস ওয়ে। ওকে, তাহলে এই যে জে মিউ, তাহলে জে মিউ সমান আমরা কি ধরেছি এখানে? আমরা তাহলে জে মিউটা কোনটা ধরেছি? জে মিউ এইটাকে, এই যে ডেল এল বাই ডেল অফ ডেল মিউ ফাই, ওকে, প্লাস এল অফ ডেল্টা এক্স মিউ। ওকে, এবার এই যে জে জিরো, মানে যদি জিরো কম্পোনেন্ট দেখি তাহলে কি হবে? ডেল এল অফ ডেল জিরো ফাই প্লাস ডেল্টা এক্স জিরো। তো জিরো কম্পোনেন্ট মানে কি? টাইম কম্পোনেন্ট। সো দিস দ্যাট ইজ ডেল এল বাই ডেল ফাই ডট প্লাস এল অফ ডেল্টা টি। ওকে, এইটা হচ্ছে, এই জিনিসটা হচ্ছে কি না, তার সঙ্গে ডেল্টা ফাই ছিল, রাইট? এর সঙ্গে ছিল কি ডেল্টা ফাই। সো দিস ইজ ডেল্টা ফাই। তো এই যে এইটাকে বলা হয় কি? চার্জ ডেন্সিটি। তো জে জিরো মানে হচ্ছে কি? চার্জ ডেন্সিটি রো। তাহলে চার্জ কিউ ইকুয়াল টু কি হবে? ইন্টিগ্রেশন রো ডি থ্রি এক্স, ভলিউম ইন্টিগ্রেশন হবে। তো এটা হবে কি? ইন্টিগ্রেশন ডি থ্রি এক্স ডেল এল বাই ডেল ফাই ডট ডেল্টা ফাই ডিটি। এইটাকে বলা হয় নয়দার চার্জ। ওকে, তো এই হচ্ছে কি একটা জেনারেল ফরম্যাট যার মাধ্যমে আমরা কিন্তু লজ অফ ফিজিক্সের মধ্যে ফিল্ডকে ইন্ট্রোডিউস করতে পারি এবং তার ডাইনামিক্সটাকে এইভাবে স্টাডি করতে পারি। আর তার অ্যাজ এ আউটকাম আমরা দেখলাম যে ক্লাসিক্যাল মেকানিক্সের যে একটা বেসিক ফিচার যেটা হচ্ছে নয়দাস থিওরেম, সেটা কিন্তু এখানেও থাকলো। ওকে, তো আজকে এই অবধি থাকবে। পরের ক্লাসে আমরা ডিফারেন্ট সিস্টেমের ক্ষেত্রে এক্সপ্লিসিটলি এগুলো অ্যাপ্লাই করব, অর্থাৎ ওয়েলার ল্যাগ্রেঞ্জিয়ান যে ইকুয়েশন আমরা অ্যাপ্লাই করব ডিফারেন্ট সিস্টেমের জন্য। ফর এক্সাম্পল আমরা স্কেলার ফিল্ড সিস্টেমের জন্য ইউজ করব, কমপ্লেক্স স্কেলার ফিল্ড মানে রিয়েল স্কেলার ফিল্ড, কমপ্লেক্স স্কেলার ফিল্ড। তারপর আমরা ডিরাক সিস্টেমের জন্য অ্যাপ্লাই করব। ওকে, আরেক ধরনের আছে ইএম ফিল্ড সিস্টেম। তো আমরা দেখবো যে ডিফারেন্ট সিস্টেমের জন্য আমরা এই ওয়েলার ল্যাগ্রেঞ্জিয়ান ইকুয়েশন ইউজ করব এবং সেখান থেকে আমরা কিন্তু তাদের ইকুয়েশন অফ মোশনগুলো কেমন হয় সেগুলো দেখব। ওকে, তো আজকে এই অবধি থাকলো।